বাঙালির ঐতিহ্যের সাথে পিঠা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। শীত এসেছে আর পিঠা হবে না এমন হতে পারে না। শীতকালটাই আসলে পিঠা খাওয়ার আসল সময় এবং এই সময় পিঠা খেতেও মজা। এ সময় বাড়িতে সকলে পিঠা তৈরি করে এবং আত্মীয় স্বজন নিয়ে খায়। আত্মীয় স্বজন সবার বাড়িতে বেড়াতে যায় এবং পিঠা তৈরি করে নানা ধরনের সবাই মিলে। একটা আনন্দঘন মুহূর্ত তৈরি হয় সবার মধ্যে। ছোটোবেলায় আমরা যেমন নানা খালা বাড়িতে বেড়াতে যেতাম এবং পিঠা বানিয়ে খেতাম। এখন আর তেমন অত মানুষ পিঠা বানাতে আগ্রহী না। পিঠা বানাতে অনেক ঝামেলা, তাই অনেকে পিঠা বানাতে চায় না। কিন্তু এখনও যারা আগের যুগের মুরব্বীরা আছে তারা এখনও খুব আগ্রহ নিয়ে তার নাতি নাতনিদের জন্য পিঠা বানায়, ছেলে মেয়ে নাতি নাতনিদের জন্য পিঠা বানায়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের পিঠা তৈরি হয়, কিন্তু আমার মনে হয় বরিশাল অঞ্চল পিঠা তৈরিতে সেরা। কারণ বরিশালে বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন ধরনের পিঠা তৈরি হয়। আর বরিশাল অঞ্চলের পিঠায় বেশিরভাগই নারিকেল ব্যবহার করা হয়, কারণ বরিশাল অঞ্চল নারিকেলের জন্য বিখ্যাত এবং এখানে অনেক বেশি নারিকেল গাছ রয়েছে। ঠিক তেমনই শীত পড়তে পড়তে আমরাও শুরু হয়ে গেছি পিঠা বানাতে। পরিবারের সবাই মিলে আমরা পিঠা বানাতে বসেছি। এত পিঠা বানানো দেখে আপনারা আবার মনে করবেন না যে আমি খুব পিঠা বানাতে পারদর্শী। আমি আসলে পিঠা বানাতে তেমন পারদর্শী না, আবার পিঠা খেতেও আমি তত বেশি একটা পছন্দ করি না। আমার মা, চাচি, দাদি সবাই মিলে এখানে আর কি পিঠা তৈরি করছে, আমিও আছি সাথে। একা একা পিঠা বানালাম, একা একা খেলাম, সেই খাবারে কোনো মজা নেই। আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এক জায়গায় বসে যখন পিঠাটা বানানো হয় এবং বিভিন্ন ধরনের গল্প বলা হয়, পিঠা বানাতে বানাতে আবার চায়ের আড্ডা দেওয়া হয়, তখন সেই পিঠাটা খেতে বেশি ভালো লাগে। আপনাদের কোন পিঠে পছন্দ জানাবেন।